লোকসভা থেকে সাসপেন্ড। গতকাল একেবারে ধরাধর সাসপেন্ড হয়েছিলেন লোকসভা থেকে এবং রাজ্যসভা থেকে সাংসদরা। আবারও 49 জনকে সাসপেন্ড করা হলো। লোকসভা থেকে 49 জন সাংসদ সাসপেন্ড হলেন। মালা রায়, শশী থারুর সহ সাসপেন্ড হলেন 49 জন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আরও 49 জন সাংসদ, সুপ্রিয়া সুলে, মনীষ তিওয়ারি, ডিম্পল যাদব, এখনো পর্যন্ত মোট 141 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। কথা বলবো প্রতিনিধি রাজীবের সঙ্গে। আবার আজকে সাসপেন্ড, এ তো বিরোধী শূন্য হয়ে গেল লোকসভা রাজ্যসভা। দেখো, একেবারেই গতকাল যেরকমটা বিরোধী সাংসদরা বলছিলেন যে আজ মোদী সরকার সেঞ্চুরি করে যাবে এই সাসপেন্ড করার ক্ষেত্রে, ঠিক সেটাই ঘটলো। এবং সংখ্যাটা নিয়ে কিন্তু সরকারের তরফেই নানা রকম বিভ্রান্তি আসছে, তার কারণ সংখ্যাটি মুহুর্মুহু বদল হচ্ছে। এবং এখন যখন আমি কথা বলছি সেই মুহূর্তে জানানো হচ্ছে যে লোকসভা থেকে প্রায় 50 জন সাংসদকে আবারও সাসপেন্ড করা হলো। অর্থাৎ সংখ্যাটা গতকাল পর্যন্ত ছিল 92, সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে কিন্তু 50 জন সাসপেন্ড হওয়ার ফলে একেবারেই মোট 142 জন। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এখনো পর্যন্ত 142 জন সাসপেন্ড হলেন। এবং আর বেঁচে থাকলো কারা? 142 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। এরপরে বিল পাস হবে আজকে মঙ্গলবার, কাল বুধবার থেকে আর কি বিরোধিতা থাকবে? বিরোধিতার জায়গায় থাকছে না, তার কারণ যেটা মনে হচ্ছে যে বিরোধী শূন্যই সংসদ হয়ে গেল। আজকে যখন 50 জনকে লোকসভা থেকে সাসপেন্ড করা হলো, তখনই মোট সংখ্যাটা দাঁড়ালো কিন্তু 96। অর্থাৎ একটি লোকসভা থেকে 96 জন, শুধু লোকসভা থেকে 96 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো। এবং রাজ্যসভায় আমি জানি গতকাল 45 এবং তার আগে ডাইরেক্ট সাসপেন্ড হয়েছিলেন, মোট 46 জন সাসপেন্ড হয়েছে। সেক্ষেত্রে 142 জন মানে বিরোধী শিবিরের কোন সাংসদই প্রায় আর থাকলেন না। এবং এই সাংসদদের সাসপেন্ড করে দেওয়ার সরকারের উদ্দেশ্য কি রয়েছে সেটাই এখন আলোচ্য বিষয়, এবং সেটা নিয়েই মোটামুটি এবং এটা নিয়ে আরো ধুমধুমার হবে, দিল্লি আরো গরম হবে বোঝাই যাচ্ছে।